দেবীপক্ষ পড়তে না পড়তেই বাংলাদেশের দুর্গাপুজোয় তাণ্ডব শুরু হয়ে গেল। কিশোরগঞ্জের শ্রী গোপীনাথ জিউর আখড়ায় দেবী দুর্গার প্রতিমায় ভাঙচুর চালানো হয়েছে। ভাঙচুর করা হয় আরও 6টি প্রতিমায়। আর সেই ঘটনায় রীতিমতো ক্ষোভে ফুটেছেন স্থানীয় হিন্দু পরিবারের সদস্যরা। এবারই তারা প্রথমবার দুর্গাপুজোর আয়োজন করছিলেন। কোনোরকম বিপদে রাতে রাতভর পাহারা দিয়েছিলেন তারা, কিন্তু বৃষ্টি হওয়ায় কিছুক্ষণের জন্য সরে যেতেই প্রতিমায় ভাঙচুর চালানো হয়। সেই ঘটনার পরই খবর দেওয়া হয় পুলিশে। দোষীদের দ্রুত গ্রেপ্তার করার আশ্বাস দেওয়া হয়েছে। যদিও সেই ঘটনার পরে ফের বাংলাদেশে হিন্দুসহ সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠে গিয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই সেই প্রশ্নটা উঠতে শুরু করেছিল। হাসিনার আমলেও গত কয়েক বছর ধরে দুর্গাপুজোর মণ্ডপে হামলার ঘটনা ঘটত, ভাঙচুর করা হতো প্রতিমা। কিন্তু হাসিনা সরকারের পতনের পর থেকে আশঙ্কা তৈরি হয়েছিল যে এবার সেরকম ঘটনার সংখ্যা আরও বৃদ্ধি পাবে। আর সেই আশঙ্কা বাড়িয়ে দিল বৃহস্পতিবার ভোরের ঘটনাটি। বাংলাদেশের সংবাদ মাধ্যমের প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী বৃহস্পতিবার ভোরের দিকে কিশোরগঞ্জের শ্রী গোপীনাথ জিউর আখড়ায় দেবী দুর্গার প্রতিমাসহ 7টি মূর্তি ভেঙে দেওয়া হয়েছিল। এমন কিছুর আশঙ্কায় রাতভর পাহারাও দিচ্ছিলেন 5 জন সদস্য। তাদেরই একজন জানিয়েছেন ভোর 4টে পর্যন্ত পাহারা দিয়েছিলেন তিনি। তারপরেই বৃষ্টি নামে। তারপর তারা ঘুমাতে যান। ঘুম থেকে ওঠার পরে মন্দিরে আসেন। তারপর দেখতে পান যে 7টি প্রতিমায় ভাঙচুর চালানো হয়েছে। দেবী দুর্গার পাশাপাশি লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিকের মূর্তিও ভাঙচুর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন যে দুর্গাপুজোর জন্য তাদের যেখানে যেতে হতো তা অনেকটাই দূরে ছিল, তাই এবারেই তারা প্রথমবার দুর্গাপুজোর আয়োজন করছিলেন। যাবতীয় প্রস্তুতিও হয়ে গিয়েছিল, শুধুমাত্র মূর্তির রঙের কাজটা বাকি ছিল। সেই পরিস্থিতিতে কিভাবে নতুন করে পুজোর আয়োজন করা হবে সেটা বুঝে উঠতে পারছিলেন না গোপীনাথ সংঘ এবং গোপীনাথ মন্দির পুজো উদযাপন কমিটির লোকরা। অথচ দুর্গাপুজো যাতে সুরক্ষা প্রদান করা হয় সেই নিয়ে কয়েক ঘন্টা আগেই মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তরফে নির্দেশিকা জারি করা হয়েছিল। তাতে অনেক রাশভারী কথাও রয়েছে। সেইগুলো আদৌ কতটা বাস্তবায়িত হবে তা নিয়ে একাংশের মনেই প্রশ্ন ছিল। বৃহস্পতিবার ভোরেই সেই প্রশ্নের উত্তরটা কিছুটা মিলে গেল বলে মনে করা হচ্ছে। আবার অন্যদিকে ঢাকায় খেলার মাঠ ব্যবহার করে দুর্গাপুজো করার বিরুদ্ধে সুর চড়িয়েছে ইসলামপন্থী সংগঠন। তা নিয়ে ঢাকার সেক্টর 13-তে ইনসাফ কিমকারী ছাত্র জনতা প্রতিবাদে সরব হয়েছে। উল্লেখ্য, যে মাঠে পুজো করা নিয়ে তারা আপত্তি তুলেছে সেখানে বহু বছর ধরে দুর্গাপুজো হয়ে আসছে। উল্লেখ্য, শেখ হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের বর্তমানে রয়েছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। ইউনূসের আমলে এবার বাংলাদেশে দুর্গাপুজোর ছুটি নিয়েও প্রতিবাদের সুর ইসলামপন্থী সংগঠনের কণ্ঠে। যদিও প্রশাসন নিরাপত্তার আশ্বাস দিয়েছে পূজা উদ্যাপন কমিটি। এই ইসলামপন্থী সংগঠনের দাবি দুর্গাপুজোর উদযাপনে বেশ কিছু বিধিনিষেধ আরোপ হোক বাংলাদেশে। সদ্য তারা যে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদে নামে সেই প্ল্যাকার্ডে লেখা ছিল রাস্তা বন্ধ করে কোথাও পুজো করা যাবে না, প্রতিমা বিসর্জন করে জলদূষণ করা যাবে না, প্রতিমা পুজো করা হবে না। পরিবেশ দূষণের কারণে সামনে রেখে দুর্গাপুজোর উদযাপন বন্ধ করা নিয়ে তারা 16টি দফার দাবিতে সরব হয়েছে বাংলাদেশে।